হাজার নিষেধ সত্ত্বেও শ্যাম আছেন শ্যামেই। সোমনাথ শ্যাম জগদ্দলের বিধায়ক, তিনি আবারও হুমকি দিয়েছেন এবং এক্ষেত্রেও কিন্তু তিনি যে হুঁশিয়ারি দিচ্ছেন, আবার একটা হলুদ ফাইল খোলার হুঁশিয়ারি দিচ্ছেন সোমনাথ শ্যাম। তৃণমূল কংগ্রেসের জগদ্দলের বিধায়ক, দলনেত্রী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, বারবার বলছেন যে সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনকের মঞ্চে একসঙ্গে দেখাও গিয়েছিল এলাকার বিধায়ক, সাংসদ, অন্যান্য নেতাদেরকে, কিন্তু তারপরেও জগদ্দলের তৃণমূল বিধায়ক তিনি হুঁশিয়ারি দিচ্ছেন হলুদ ফাইল খোলার। ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন সোমনাথ শ্যাম শোনাবো আপনাদের। আমাদের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এবং ডিসিপি হরি পান্ডে যেভাবে বিকি যাদবের খুন তারা একটি কিনারা করে নিয়ে এসেছেন, তার মোটিভ, তার যে খুন করানোর চক্রান্ত করেছে তাকে গ্রেফতার করেছে এবং এখনো খুঁজছে এই পাপ্পু সিংকে কে বলেছিল খুন করার জন্য, সেটা এখনো কিন্তু তদন্ত চলছে ডিডি ডিপার্টমেন্টের তরফ থেকে। তাই অলোক রাজোরিয়াকে ধন্যবাদ দিয়ে আমি বলবো যে গোপাল মজুমদারের ফাইল 40/2022 এই ফাইল আবার রিওপেন করা হোক, আর দেখা হোক নেসার, নাসির আর ভোলার পিছনে কার হাত আছে। কেন নৃশংসভাবে সেই পাঞ্জাব থেকে নাসিরকে নিয়ে চপার দিয়ে টুকরো টুকরো করে গোপাল মজুমদারকে খুন করা হলো। আমি মঞ্জু বোসকে আহ্বান করব, ওনাকে বলবো ওনার সাথে থাকা যে টাউন প্রেসিডেন্ট গোপাল মজুমদারের খুন হয়েছিল সেই খুনের কিনারা করতে হবে। আমি আমাদের রাজ্য প্রশাসনকে জানাবো, আমি আমাদের দলের সব নেতাদের বলবো, দরকার আছে একের পর এক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে আর এর কিনারা হচ্ছে না, এর কিনারা করা দরকার। কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, তাদের ধরতে হবে, তাদের আনতে হবে, কেন না হলে আরো খুন হবে। শুভজিৎ সিং রয়েছেন সরাসরি আমার সঙ্গে জগদ্দল থেকে। শুভজিৎ, যে বিষয়টা জানতে চাইব, সোমনাথ শ্যাম যে ইঙ্গিত করছেন এই যে গোপাল মজুমদার খুনের কিনারা চান, এবং তিনি এক্স্যাক্টলি কাকে ইঙ্গিত করতে চাইছেন, কার বিরুদ্ধে তিনি এই হুঁশিয়ারি দিতে চাইছেন? দেখো, তোমাকে বলে রাখি 2022 সালের 30শে জানুয়ারি দুষ্কৃতীদের কোপানোতে খুন হন নওপাড়া টাউন সভাপতি গোপাল মজুমদার, এবং সেই খুনের ঘটনার কিনারা করতেই কিন্তু এবার নওপাড়া কেন্দ্রের বিধায়িকা মঞ্জু বসুকে আবেদন জানিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম। কিছুদিন আগে সাংসদ এবং বিধায়কের দ্বন্দ্বে কিন্তু উত্তপ্ত রাজনীতি, কিন্তু গোপাল মজুমদারের মৃত্যুর ঘটনায় নাম না করে আবারও সাংসদকে এক প্রকার হুঁশিয়ারি দিলেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। এই ঘটনায় ইতিমধ্যে যারা 3জন গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ নাসির, নিসার এবং ভোলা, এই 3জনকে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে ঘটনা ঘটে যাওয়া 7 থেকে 10 দিনের মধ্যে। কিন্তু এদের পিছনে মাস্টার মাইন্ড কে, কেন এই খুন হলো, বা কিভাবে তাদেরকে খুনের বরাত দেওয়া হয়েছিল, ভাড়াটে খুন হিসাবে কারা নিয়ে এসেছিল, সেই সম্পূর্ণ তথ্য যাতে মানুষের সামনে উঠে আসে, সেই বিষয়ে কিন্তু কথা বলেন সোমনাথ শ্যাম। তুমি জানো, বেশ কয়েকদিন ধরে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বারবার বলছিলেন কি হলুদ ফাইলের কথা, এবং বলেছিলেন হলুদ ফাইলের মধ্যে সমস্ত তথ্য আছে, সেই তথ্য যদি আমি একবার প্রকাশ করি তাহলে কিন্তু সাংসদ বাঁচতে পারবেন না। আজও ঠিক এক কর্মসূচি থেকে সেই কড়া ভাষায় সেই হলুদ ফাইলের এই ক্ষেত্রে সাংসদ অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো দর্শকদের। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছে। এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব। আবার হলুদ ফাইলের কথা বলেছেন, ফাইলের কথা বলুক, এর উত্তর দল দেবে। দল তো কত কমজোর না, এদের কথা এরা বলে যাবে দলের উত্তর দেবে না, দল সঠিক সময়। অর্জুন সিং এর এই বক্তব্যের পরে পাল্টা বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন শোনাবো। দলের মধ্যে থেকে যারা দলকে বিভাজন করার চেষ্টা করছে, যারা দলের কর্মীদের খুন করানোর চেষ্টা করছে, যারা দলকে ক্রমাগত একটা বাজে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি তাদের বিরুদ্ধে লড়াই।
আর যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর এক বিন্দু রক্ত পড়বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক সোমনাথ শ্যাম সেখানে পৌঁছাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা। তাই তো 2019-এ যখন 70 থেকে 80টা অফিসকে দখল করে নিয়েছিল এই গেরুয়া শিবির, যারা তখন 2019-এ বিজেপির দায়িত্বে ছিল, আমরা কিন্তু পুনরায় দখল করেছি সেই অফিস। আর আজকে সব জায়গায় তিরঙ্গা চলছে, আমাদের টিএমসির পতাকা চলছে, কোথাও আপনি দেখতে পারবেন না গেরুয়ার পতাকা। তাই আমি সেই সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনার সময় মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে এক হতে এবং কোনো দ্বন্দ্ব তিনি বরদাস্ত করবেন না, তারপরেও আপনি এই আমি কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি না। আপনি যদি বলেন আমাকে, আপনি এই কথা বলছেন যদি কোনো খুনিকে, তাহলে কি প্রশ্রয় দেবো? খুনির কথা যদি আমি জানি তাহলে কি সেটাকে আমি অর্থাৎ বারবার যে বলা হচ্ছে দলের পক্ষ থেকে, দলনেত্রীর পক্ষ থেকে, যে কোনো ধরনের দ্বন্দ্ব প্রশ্রয় দেওয়া হবে না, তারপরেও কিন্তু সোমনাথ শ্যাম তিনি কোথাও গিয়ে তার বক্তব্যে অনড়। তিনি সোমনাথ শ্যাম যেমন ছিলেন তেমনই আছেন। অনেক ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে।